ওয়েলকাম শিহরণ। রিসেন্টলি 22 মে 2026 একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে। তো এখানে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি যারা রয়েছেন তাদেরকে এই নোটিফিকেশানটি ফরওয়ার্ড করা হয়েছে। নোটিফিকেশানটি আমরা এখানে দেখতেই পাচ্ছি। নোটিফিকেশানে উল্লেখ কী রয়েছে, সাবজেক্ট সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3 জুন 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, যেগুলো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, সেগুলো যাতে ফিল আপ করা হয় তার জন্য একটি অডিট ওনারা করছেন। কোন জায়গায় কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু জানার একটা টেন্ডেন্সি রয়েছে বা একটা তারই নোটিফিকেশান পাবলিশড হয়েছে। তো নোটিফিকেশানের ভিতরে যদি আমরা দেখে নিই কী উল্লেখ রয়েছে, in order to strengthen administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant posts across various department. বিভিন্ন ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে চাইছেন যাতে আরও সার্ভিসটা স্মুথলি এফিসিয়েন্টলি দেওয়া যায়। In view of the fact that significant number of posts have been remained vacant for a considerable period, and it is imperative to undertake comprehensive review of the current vacancy position. তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে যেগুলো পূর্ববর্তী সময়ে লাস্ট কয়েকটা ফিনান্সিয়াল ইয়ারে ফিল আপ করা হয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের পোস্ট অ্যালোকেটেড হয়েছে, অনুমোদন পেয়েছে রিক্রুটমেন্ট করার জন্য, বাট সেগুলো কিন্তু ফিল আপ করা হয়নি। আমরা একটি কনফারেন্সেও দেখেছি যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করছেন, মেনলি হেলথ সেক্টরের যে পার্টটা আমরা দেখেছিলাম, পশ্চিমবঙ্গে যতটা পরিমাণ স্টাফ নার্স, ডক্টর এই রিক্রুটমেন্ট করার জন্য অনুমোদন পেয়েছে তার কিন্তু প্রায় 53% বা 54%, 56% এই ধরনের নিয়োগ পেয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই ভ্যাকেন্ট থেকে গেছে। তো তারই এগেনস্টে এই নোটিফিকেশানগুলি পাবলিশড হয়েছে যেখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে 3 জুন 2026-এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্ট্যাটাস দিতে হবে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তার বেসিসে ওনারা নিয়োগ করার জন্য পরবর্তী স্টেপ নেবে। আমরা এখানে একটি ভিডিও শো করার চেষ্টা করছি। এই ভিডিওটা আশা করি অনেক পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড় থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। আশা করি এখানটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে ফিল আপ করা হবে এবং তারই নোটিফিকেশান আস্তে আস্তে আমরা পেয়েও যাব। থ্যাংক ইউ।